প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমাদের মাদক সঙ্গে থাকায় বিরোধী আপনাদেরকে জানাই মতবিনিময় সভায় আন্তরিক শুভেচ্ছা ও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে অভিনন্দন। ডক্টর আমি হাটগাঙ্গোপাড়া আজকে তথ্য উপস্থিত কেন্দ্রের হয়েছি রাজশাহী অফিসার জেলা ইনচার্জ বাগমারা জনাব উপজেলার আব্দুল মাহিদ। হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাবে। এখানে উপস্থিত আছেন একটি মাদক আমাদের এই মুক্ত মত মডেল প্রেস বিনিময় সভার ক্লাবের আয়োজন একজন করেছেন বরিষ্ঠ ভাতিজা এবং উনিও হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাব। উপস্থিত আছেন আমাদের আপনারা প্রশাসনের আমাদের ভাইরা সঙ্গে থাকবেন সহ এবং সাংবাদিক আমাদের বন্ধু চ্যানেলটিকে সবাইকে সাবস্ক্রাইব জানাচ্ছি আমার করবেন, সেই আশাবাদ রেখে বিজয় আমি মাসের এখন বিজয়ের বিদায় নিচ্ছি। শুভেচ্ছা খোদা ও হাফেজ। প্রীতি চ্যানেল সালাম। বাগমারা, আমি রমজান এই রাব্বি। বিজয় মাসে প্রথমে আমি শ্রদ্ধাশীল স্মরণ করছি স্বাধীনতার সেই ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে শ্রদ্ধাশীল স্মরণ করছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, সেই সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা বিগত এবং সংগ্রাম করে এই দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামী মাসকে আবারও মুক্তি করেছে স্বৈরাচারের হাত থেকে, সেই অগণিত শহীদদের শ্রদ্ধাশীল স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে এই হাটগাঙ্গোপাড়া যে সুন্দর একটা আয়োজন করেছে এই সাংবাদিক প্রেস ক্লাব। আপনারা সবাই জানেন আমি একজন শিক্ষক এবং রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমরা আজকে জাতি হিসেবে সবচেয়ে অসহায় হচ্ছে মাদকের কাছে। আজকে পুরো জাতি যেন আমার জিম্মি হয়ে গেছে। আজকে কিশোর থেকে শুরু করে কিশোর খুশি ছাত্র থেকে শুরু করে সবাই যেন প্রতিনিয়ত মাদকের সাথে অ্যাডাক্টেড হচ্ছে। এ নিয়ে বিগত যতগুলো সরকার, আমাদের প্রশাসন সবাই মিলে চেষ্টা করা হচ্ছে সামাজিকভাবে। আমরা শিক্ষক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে সবাই আমরা চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় যে আমরা যেন দিনে দিনে যেন অসহায়ের দিকে চলে যাচ্ছি, সেটি যেন একেবারে নিয়ন্ত্রণের বাইরেও চলে যাচ্ছে। আমি বহির্বিশ্বে যেগুলো উন্নত রাষ্ট্র সেগুলোর দিকে যখন আমরা দেখি তার চেয়ে মনে হয় আমরা বেশি ভয়াবহতে যাচ্ছি। সেই জন্য আজকে আমি মাননীয় আজকে এই অফিসার ইনচার্জ উনি আছেন, প্রশাসনের ভাইরা আছেন, আপনাদের কাছে যিনি আমাদের বাতিজা বললেন যে মাদক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের ভাইরা সর্বোচ্চ কাজ করছে, সেই সঙ্গে আমাদের সমাজে যারা আমরা রাজনৈতিক কর্মী আছি, যারা আমাদের সমাজের সুশীল সমাজের মানুষ যারা আছে এবং সমাজে জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন এবং বড় বড় ব্যবসায়ী যারা আছেন রাষ্ট্রের, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষেই আমার মনে হয় এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে, এবং যদি আমরা এটি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে জাতি কিন্তু আগামী দিনে এই যে মাদক কিন্তু কি করে, মাদকে যারা অ্যাডাক্টেড হয় তারা কিন্তু নিজের শারীরিক ক্ষতি প্রথম করছে, দ্বিতীয় ক্ষতি করছে অর্থনৈতিকভাবে। কারণ অর্থগুলো কিন্তু সে দেখছেন যে যে কিশোররা যারা মাদক সেবী তারা কিন্তু তার পরিবারের উপর অত্যাচার করে, যখন মানে টাকা থাকে না তখন যে কিন্তু বাবা মার অত্যাচার করে, অনেকে মানে স্ত্রী পুত্রের উপর অত্যাচার করে, ফ্যামিলির উপর অত্যাচার করে। কি জন্য? মাদকের টাকাটা কোথায় থেকে পাবে, এটার জন্য কিন্তু সমাজে বড় বড় অপরাধও সংঘটিত হচ্ছে। আজকে কিশোররা যারা আজকে কিশোর গ্যাং গুলো অনেক সময় দেখা যায় যে পত্রিকা আমাদের যে আমরা প্রশাসনের ভাইরা আছেন আপনারা, এটি তখন ম্যাক্সিমাম সময় প্রশাসনের ভাই যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন যে দেখা যায় যে সাংবাদিকের মাধ্যমে আপনাদের মানে প্রশাসনের ভাইদের আমাদের যারা কর্মকর্তা তাদের কথার মধ্যে আসে যে এরা সবাই মাদক অ্যাডিক্টেড, তাই তারা আজকে কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে। কি কারণে হয়েছে? মাদকের এই অর্থ কোথায় থেকে তারা সংগ্রহ করবে, এটা যখন শেষ পাচ্ছে তখন কিশোর গ্যাংয়ের মাধ্যমে তারা রাস্তায় ছিনতাই, না হলে পরিবারের মাকে মারছে, বাবাকে মারছে, এভাবে একটা গ্যাং তৈরি হয়ে যাচ্ছে, তার পিছনে আছে মাদক। এই মাদকের এই কুফল থেকে এই জাতিকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের সামাজিকভাবে প্রশাসনের ভাইদের সঙ্গে সঙ্গে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, এটা আমি মনে করি। আর সফল করার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং উপদেষ্টা এবং সুধীমণ্ডলী যারা আছেন সকলের প্রতি হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনাদের জন্য কিছু পানি খাওয়ার একটু ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে। সামাজিক যে অবস্থানটা পাওয়ার মতো সে অবস্থান পাচ্ছে না, বিভিন্ন কারণে এই হতাশা সৃষ্টি হচ্ছে। তো এই যে হতাশা, এই যে বিষণ্ণতা, এখান থেকে মানুষ মুক্তি পেতে চায়, মানে মুক্তি পেতে চায় এই জন্য যে সে কিছুটা ভালো থাকবে, সে কিছুটা একা থাকবে এবং সে তখন একা চিন্তা করে আমি আমি মানে চিন্তামুক্ত থাকবো, আমি একটু ভালো থাকবো, কীভাবে থাকা যায়, তখন সে সব কিছু পৃথিবী থেকে ছেড়ে সে মাদক নেয়। এই যে মাদক বিভিন্ন রকম হতে পারে, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে আইস, গাঁজা, ফেন্সিডিল, অনেক কিছু হতে পারে। তো
তো আমি যে মাদক বলবো সেটা হচ্ছে ফেন্সিডিল এবং গাঁজা। এই দুটো উৎস হচ্ছে ভারত এবং মিয়ানমার। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা সবাই জানি যে 2016 সালে ডেইলি স্টারে একটা সংবাদ লেখা হয়েছিল যে এই যে ইয়াবা এসে আসছে, মানে ভুরি ভুরি ইয়াবা আসছে, এর কথাদাকে তো মানে পুলিশ, তারপরে এনএসআই, ডিজে ভাই সবাই ধরছে কাদেরকে, পুরোপুরি ওদেরকে শুধু ধরছে। কিন্তু পত্রিকা দেখা গেল যে বাংলাদেশে এই ইয়াবার গডফাদার হচ্ছে নিজাম হাজারি, শাহিন ওসমান, এদের মতো গডফাদারে হচ্ছে এগুলোর মানে প্রধান টকের মূল হোতা। এটা খুব একাধিক হলো, এটা আমি দেখেছিলাম। যাই হোক, ইয়াবা